সব কিছুরই নিয়ম আছে। শ্বশুরবাড়ি থেকে বৃষ্টির সময় বেরোনো যাবে না, শ্বশুরবাড়ি থেকে এটা করতে হবে ওটা করতে হবে। নিয়ম কি শুধু শ্বশুরবাড়ি থেকে আছে? এই যে বৃষ্টির মধ্য থেকেই বাবার বাড়ি থেকে চলে আসছি শ্বশুরবাড়ি, এটার কোনো নিয়ম নেই যে বৃষ্টি পড়ছে এখন শ্বশুরবাড়ি যাওয়া যাবে না। আসলে মেয়েদের জীবনটা কেমন যেন, আসার দিন যদি একটু মেঘও লাগে তারপরেও বলে যে এখন মেঘ লাগছে, বৃষ্টি হতে পারে, এখন যেতে হবে না। কিন্তু এই তো বাবার বাড়িতে আসছি, বৃষ্টি হচ্ছে, তারপরেও আমাকে চলে যেতে হবে। আসলে মেয়েদের জীবনটাই কেমন যেন, মেয়েদের যে একটা ইচ্ছা, একটা কথা রাখার মতো লোক নেই। মেয়েদের জীবনে নিজেদের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। আর বিয়ে যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। আর এই যে দেখুন, গ্রামের মানুষ কিন্তু অনেক কষ্ট করে, এই যে বৃষ্টির মধ্যেই আর কি কাঠ ফাটছে। তো আসলে গ্রামের মানুষ রোদ বৃষ্টি তারা কিছুই মনে করে না, তারা শুধু কাজটাকেই বোঝে। গ্রামের মানুষ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে সব কাজই করে। আসলে গ্রামে থাকা আর শহরে থাকার মধ্যে অনেক ডিফারেন্স আছে। এই দুনিয়ায় মেয়েরা হলো পরনির্ভরশীল, তো সেটা বাবার বাড়ি হোক না কেন, সেটা শ্বশুর বাড়ি হোক না কেন, মেয়েদের যে কথার একটা দাম থাকবে সেটা কোথাও থাকে না। শ্বশুর বাড়িও বলে পরের বাড়ি, আবার বাবার বাড়িওতে বলে পরের বাড়ি। আসলে কবর ছাড়া মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না। মেয়েদের জীবনটা এই যে কচুর পাতার উপরে পানি রয়েছে, যেমন এটার কোনো অস্তিত্ব থাকবে না, পানিটা পড়ে গেলে মেয়েদের জীবনটাও তেমন। আসসালামু আলাইকুম। সো হ্যালো এভরিওয়ান, রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। আর এই যে আমি আজকে বাবার বাড়ি চলে আসছি, আর যে ভিডিওটুকু সামনে ছিল আসলে এইটুকু আর কি যাওয়ার সময়কর ভিডিও ছিল। আর আমার মা এই যে রান্না করছে, তো মাকে বললাম যে আমি রান্না করি, যেহেতু মায়েরা সবসময় দেখা যায় যে ঝামেলা করে করে রান্না করে, তো ভাবলাম যে আমি একটু রান্না করি যেহেতু আমি আসছি। আর আমার মা এমনিতেও অনেক অসুস্থ, সেই জন্য আর কি বাবুকে মা রাখলো। আর এই যে সব কিছুই ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে দিল, রান্না করলাম। আর এই যে মুরগির মাংস রান্না করব। তো আসলে গ্রামের মানুষ কিন্তু বেটে রান্না করে, মশলা বেটে আর কি। আর এই যে আমি ওইভাবেই রান্না করব আজকে। আর সব কিছু যদি বাটা মশলা দিয়ে রান্না করা যায় সে খাবারটার স্বাদও একটু বেশি হয়। আর আমি একটু ভালোভাবে কষিয়ে নেব মুরগির মাংসটা, যেন ভাজি করার মতোই আসলে হয়। আর ব্রয়লার মুরগি আসলে ভেজে রান্না করলে মজা হয়। তারপরেও আমি আজকে সময় না থাকার কারণে এইভাবেই রান্না করলাম। আর যেহেতু আমি আসছি এ বাড়িতে সন্ধ্যার সময়, আর তারপরে মাংস ভিজাইছে, আর মানে রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে, তো সেই জন্য আর কি ভেজে নিলাম না। আর মাংস না ভেজেও যদি ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তো সেই মাংসটাও অনেক ভালো হয় রান্না। তো আজকে আমি সেটাই করলাম। আর এই যে বাটা মশলাটা মাই বাটতে লাগছিল, তো আমি ভাবলাম যে আমি রান্নাটা করি, যেহেতু সবসময় দেখা যায় যে আমাদের জন্য অনেক কষ্ট করে, তো আমি দিয়ে রান্না করে খাওয়ালাম আর কি। একা একা যেহেতু বাড়িতে থাকে, আমার দুই ভাইও থাকে না, ভাবিও থাকে না, দেখা যায় যে যখন রান্না করে তখন নিজেরই করতে হয়। তো বললাম যে আমি আসছি, আমি একটু রান্না করে খাওয়াই তাকে। আসলে মা তো মাই হয়, তাই না? মায়ের কোনো তুলনা হয় না। মারা সন্তানকে সবসময় একটু বেশি ভালোবাসে। আসলে এই দুনিয়ায় নিঃস্বার্থভাবে ভালোবাসলে শুধু মায়েরাই বাসে। সবারই ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে, কিন্তু মায়ের ভালোবাসার মধ্যে কখনো স্বার্থ থাকে না। আর যে যাওয়ার সময় যে চলে যাব, তো আসলে ওই সময়টাও যেতে দিতে চাচ্ছে না। আর তারপরে যেহেতু বাড়িতে কেউ থাকে না, দেখা যায় আমি যখন আসি তখন মনে হয় যে আমার মা অনেকটাই সুস্থ হয়ে যায়, তো আমাকেও যেতে দিতে চায় না। যদি বলি যে আজকে বিকেলে যাব, তো বলে যে কালকে সকালে যেও। এরকম করতে করতে আমার আরও ৩ দিন হয়ে যায়। তো এখন আসলে ওইভাবে থাকতে পারি না, আগে যেরকম থাকতাম। আগে ছেলে দেখা যাইত যে স্কুলে যেত না, আমি ১ মাসও এরকম এসে থাকছি। তো এখন আসলে ওইভাবে আর হয়ে ওঠে না। এখন দেখা যায় যে ২ দিনের জায়গায় ৩ দিন হলেই সমস্যা হয়ে যায়। মা আসলে যেতে দিতে চায় না। আবার ছেলের স্কুল দেখা যায় যে রেগুলার হয় না, তখন আবার বলে যে ঠিক আছে তে যাও। তো আসলে বৃষ্টির মধ্যেও আমাকে অনেক দূর এগিয়ে দিতে আসছে আমার মা। আর যারে মা নেই তারাই শুধু বুঝবে আসলে মা না থাকাটা কতটা কষ্টের। আল্লাহ তাআলা আমার মাকে সুস্থ সবল রাখুক, ভালো রাখুক, সবসময় আমি দোয়া করি আল্লাহ তাআলা পৃথিবীর সকল মায়েদেরকে ভালো রাখুক, কারণ মায়ের কোনো তুলনা হয় না। আর যার মা নেই তার দুনিয়াটাই অন্ধকার। আমি যাব বলে এই যে অনেক আগের থেকেই সকালেই আর কি
রুটি বানিয়ে রাখছে, সকালে যেতে চাইছিলাম। তো আমার যাওয়াটা আসলে একটু দেরি হয়ে গেছিল। আমার হাজব্যান্ড বলল যে, "তুমি একা যাবে, সমস্যা হবে, আমিও তোমার সাথে যাব।" তো তখন আর কি গেলাম। একসাথে যাওয়ার জন্য আর কি বিকেলে গেলাম, নইলে আমি সকালেই যেতাম। আমার মায়ের শরীরটাও তত একটা ভালো ছিল না। আর এবছর আর কি আম মাকে দেওয়া হয়নি। আর সব বছর মাহিমের বাবা মানে আমার হাজব্যান্ড ২-৩ বার করে গিয়ে দিয়ে আসে। তো এবার ব্যবসার ব্যস্ততার কারণে আর কি যাওয়া হয়নি, গেছিল না। তো বললাম যে আমও পুড়ে যাচ্ছে। তো সেই জন্যই আর কি আরো তাড়াহুড়া করে গেলাম। তো আমার হাজব্যান্ড বলল, "তোমার একা, একা যেতে কষ্ট হবে, আমি তোমার সাথেই যাই। কালকে চলে আসবো সবাই মিলে।" তো আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখা যায় যে সে আমাকে বোঝে। আর আজকের ভিডিওটি ছোট। আসলে ইউটিউবে হাজিরা দিতে আসছিলাম।